ও আমার যুবক, দুনিয়াটা কিছুই না, কোথায় ঘুরতে ঘুরতে জীবন কিন্তু শেষ। ইদানিং কালে যত মানুষ মরে বেশিরভাগ যুবকেরা মরে এবং সুস্থ মানুষ মরে। অসুস্থ যারা তারা কম মরে, সুস্থটি বেশি মরে। কোনো রোগ নাই, হঠাৎ মরে গেছে। কেউ হঠাৎ কেন? বুকে ব্যথা, ধর কইল, ধৈর্য দেখি নাই। হঠাৎ মরলো কেন? হঠাৎ একটা রোগ আসছে জমিনে নতুন করে, হঠাৎ রোগ। কি হঠাৎ রোগ? কি? হ্যাঁ, বেশি বেশি মোবাইল দেখো, দেখবা তাড়াতাড়ি স্টক করবা। দেখতে দেখতে আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে জাতিকে হেফাজত করেন। ধৈর্য ধারণ করিয়া যদি একটু মজবুত হইয়া চলতে পারো রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলো, দেখবা তোমার দুনিয়াতে সামান্য কষ্ট কিন্তু তোমার পরিণাম ফল অনেক ভালো। একটু ধৈর্য ধারণ করবা, দেখবা শেষে সালামটা তোমার উপরে আসবে, মানুষের দোয়া তোমার উপরে আসবে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া যখন আসবে, তখন তুমি ডাক্তার হলেও সম্মান অনেক বেশি হবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। খালি আলেম হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। তুমি মানুষ হও, মানুষ হও, ধৈর্যের পাহাড় হয়ে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হলেও সর্বোচ্চ সম্মান কে দিবেন? আল্লাহ দিবেন। ধৈর্যের সাথে চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, সম্মানের ডাক্তার, সম্মানের ইঞ্জিনিয়ার নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, সন্তানগুলো দিনের পথে চালানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার দ্বারা যেন স্বামীর হালাল সম্পদ খেয়ানত না হয়। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ওই সন্তানেরা, আপনারা এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজি, তোমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে তো কম ঘুরো নাই। এখন থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবার নিয়ত হইয়াই থাকে, মনের যদি এতটুকুই বুঝাইতে পারো, রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, আমি কেন পারবো না? দেখবা তওবা করা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবেন মুমিনকে, কোনো বেঈমানকে না। আর এই পরীক্ষায় পাশ করতে হলে একটা পুঁজি লাগবে, পুঁজির নাম ধৈর্য। এ ধৈর্য না থাকলে সে কোনোদিন পাশ করতে পারবে না। এই এতক্ষণ এখানে আপনারা রোদের মধ্যে না খেয়ে বসে আছেন, ধৈর্য না হলে সম্ভব? এই জন্য আল্লাহ ধৈর্যের বয়ান করেছেন। যারা ধৈর্য ধারণ করবে তাদের নগদ দুইটা পুরস্কার আল্লাহ দিবেন, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ বলেন যে ধৈর্য ধারণ করবে, আমি তার আপন হয়ে যাব, আমি তার বন্ধু হয়ে যাব। আর যারা ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য প্রার্থনা করো হে মুমিন। কোন বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন যারা মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। মুসিবত আসবে, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই তো মুসিবত দিয়ে পরীক্ষা নিব। স্বামী আর স্ত্রী বড় ভালো মানুষ, স্ত্রীও একজন ভালো বাবার সন্তান, নামাজ কামাই দেয় না, স্বামীও নামাজ ছাড়ে না। একদিন স্ত্রী স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে বলতে বলে, স্বামী আমার, তুমি আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো? স্বামী ডাক দিয়ে কয়, আমি তোমাকে জীবনের বিনিময় হলে মোহাব্বত করি, ভালোবাসি। বলে প্রমাণ? কয় কি প্রমাণ? তোমার জন্য আমি যা চাইবা, জীবনে যা চাইবা তাই দিয়ে দিব, যা চাইবা তাই দিব। স্ত্রী আল্লাহর প্রিয় বান্দি, নামাজ পড়ে, স্বামীকে একটু পরীক্ষা করলো, তুমি আসলেই আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। আমি যা চাই তা দিবা? হ্যাঁ দিব। কথা হলে আমাকে তালাক দাও। কি দাও? স্বামী বলে এটা কেমন কথা? চাইলেই দিব, তার মানে তুমি তালাক চাইবা? স্বামী বলে এটা এমন কেন বললা? বলে হ্যাঁ তুমি তো ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। এক কথায় দুই কথা একটু তর্ক বিতর্ক হয়ে গেল। সমাধানের জন্য দুজন জামানার নবীর কাছে রওনা। যাইতে যাইতে রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা পড়ে গিয়ে পা ভেঙে গেল। স্বামী কান্না করে, ও বিবি আমার হাতটা ধর, আমি ব্যথা পেয়েছি, সহ্য করার মতো না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, চলো আমরা বাড়ি, চলো নবীর দরবারে যাব না? স্বামীকে নিয়ে বাড়ি গেল। বাড়ি যাইয়া স্ত্রী কয়, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি যে তালাক চাইছিলাম ও কথাটা আমি ফিরাইয়া নিলাম। স্বামী ডাক দিয়া বলে, তালাক চাইলা কেন? চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তুমি জানো না রহমতের নবীর হাদিস, যেই ঘরে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে মুসিবত দিবেন। আমি আমার বাবা মা ছেড়ে তোমার সংসারে আসছি, এমন কোন দিন একটা মুসিবত দেখি নাই, কান্নাকাটিও তোমার ঘরে নাই। চিন্তা করলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকবো না। বের হইয়া রাস্তায় গিয়া যখন তোমার পাটা ভেঙে গেল, তুমি কান্না শুরু করেছো, তখন আমি বুঝলাম মুসিবত চলে আসছে। আল্লাহ তোমাকে ভালোবাসেন, যেখানে মুসিবত আছে সেখানে আল্লাহর রহমত আছে, আর যেখানে আল্লাহর রহমত আছে আমি বান্দিও সেখানে আছি। আর আপনি আমি মুসিবত দেখলেই গালি দেই, আল্লাহরে পর্যন্ত গালি দেই, এত মুসিবত কেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি, কি মুসিবত তুমি পড়ছো? তুমি যদি মুসিবত বুঝতেই চাও, মাঝে মাঝে পঙ্গু হসপিটালে যাও ঢাকায়। পঙ্গু হসপিটালে গেলে দেখবা আল্লাহ কত দয়াময়, তোমাকে সুস্থ রেখেছেন, হাত পা চক্ষু কর্ণ সব ভালো, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, তোমার বডি ভালো, এটা দুনিয়ার সব থেকে বড় নেয়ামত। আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রেখেছেন, এটা সব থেকে বড় নেয়ামত। তোমার 50 তলা বিল্ডিং আছে, তোমার টাকার অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ হলে কি হবে সেই বাড়ি গাড়ি দিয়া? এর সে সুস্থ থাকলে আমার কাঁচামরিচ আলু ভর্তাই যথেষ্ট, লাগবে না আমার ইলিশ মাছ, লাগবে না 10 তলা বিল্ডিং। হ্যাঁ, হারাম খাইয়া টাকা বানাইয়া লাভ কি?
অন্যের কাদাইয়া আমি তার টাকা খাইয়া বড় লোক হইয়া, এই টাকা টিকে না, এটা বিষ হইয়া তারপরে বের হয়। যত বড় লোক সব রোগী, মানসিক রোগী, শারীরিক রোগী। কেন? গরিবের চোখের পানির বটদোয়া লেগে গেছে বড় লোকের কপাল। রাতারাতি যারা বড় হয়, যেই গাছ তাড়াতাড়ি বাড়ে ওই গাছ তাড়াতাড়ি মরে। যারা দ্রুত টাকার মালিক হয় ওরা দ্রুত ধ্বংস হয়ে যায়। আর দ্রুত মালিক যারা হয় সবগুলো হারামখোর। হারাম টাকা ছাড়া রাতারাতি কেউ টাকাওয়ালা হতে পারে না। ও জালেম, ও ডাকাত, ও দেশের দুশ্মন, মানবতার দুশ্মন। ওটি ধ্বংস হয় আবার ওইভাবে। ওর বংশে একটার পর একটা রোগ লেগেই থাকে। মাইয়া অসুস্থ, সুস্থ করতে না করতে আবার ছেলে অসুস্থ। মানে টাকা যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, যেমনি আয় হেমনি ব্যয়। আর গরিবের তেমন কোনো রোগ নাই। হালকা পাতলা রোগ হলেও কোনো টেনশন নাই, মারাত্মক রোগ তেমন হয় না। হ্যাঁ, গরিবেরও ইদানিং হয়। কেন? গরিবেরাও টাকা পয়সা যা পায় কামাই করে ঘাম ফালাইয়া, যতটুকু হালাল, কিন্তু এটি আকামে ব্যয় করে। তাস খেলবে, জুয়া খেলবে, লুডু খেলবে, এরপরে কি বিড়ি টানবে, গাঞ্জা খাইব, আরো কি কি জানি আছে। এরপরে যাইব লোন উঠাইতে। এরকম ফকিন্নির বাচ্চা কতটি আছে, ও কয়েক টাকা কিস্তিতে দিবে, দিয়া তো কিস্তি তো দিতে পারে না, ও মরে। ওর মাইয়া ভোলাডিরও ধ্বংস করে, বউটাও ধ্বংস হয়ে যায়। ওর কারণে পুরো সংসার শেষ। অধিকাংশ গরিবের হালাত এই জন্য এটি মরে তাড়াতাড়ি। এটি রোগও হয় মারাত্মক। হারামে কোনো আরাম নাই। কই এত মহামারী করোনা গেল, কত মাস্তানরা মাথা নত করে দিল। আমগো হুজুরেরা তো কেউ মরে নাই, একটা মাদ্রাসা তো বন্ধ হয় নাই। আর ওই টাকাওয়ালারা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। বাবারে করোনায় ধরছে, কুলাঙ্গার সন্তান কাছে যায় না, করোনা, মরবে এই ভয়ে। আর সেই লাশগুলো হুজুরেরা ধোয়াইয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখলো। একজন হুজুরেও তো করোনায় মরে নাই। করোনায় মৃত্যু দেয় না আল্লাহ দেয়? চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? গর্তের পিপিলিকার খানা কে দেয়? সরকার। নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেয়? উড়ন্ত পাখির পেট ভরে বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেয়? ওরা দামি না আমরা দামি? তো আমগো আল্লাহ দিতে পারে না? তো কুত্তার মতো পাগল কেন? খাই খাই জিন্দেগির জন্য এত পাগল কেন? অমুকেরে মারো, অমুকেরে ধরো, আর একজনের টাকা তুমি খাইয়া, এটা কি লাভ? কি তো মরার আগেই তো অশান্তি। পেট নষ্ট, কিডনি নষ্ট, লিভার নষ্ট, হারাম খাওয়ার কারণে। ঠিক মতো গরিবেরটা তো দেয়ই না, বরং গরিবের পাওনাটাও মেরে খায়। জাকাত গরিবের দিবে, দেয় না। জাকাত গেছে ফ্যাশন হইয়া, ফ্যাশন। মাইক লাগাইয়া লাইনে দাঁড়াও গরিবরা, তোমরা ফকিন্নি, আমগো পায়ের পিছে পিছে ঘুরো, 3-4 ঘন্টা ঘুরে ঘুরে সুটকি হয়ে যাও রোদ্রে। এরপরে দুইটা একটা কাপড় দিব, তোমার বউরে একটা, তোমারে একটা। পেন্ডা কয়দিন পরিধান করতে পারবা? বলে এটি অন টাইম কাপড়, একবার পরলে সদরঘাট হয়ে যাবে। এই জাকাত, এটি জাকাত না, মাস্তানি। এটি জাকাত নামের মাস্তানি করে, এটি জাকাত নয়। সত্য কথা বলবে কে, শুনবে কে? আমি বলতেছি। আপনাদের এলাকার কোন মসজিদের খতিব সাহেব জুমার দিনে এই কথাগুলো বলুক না। বহু বেয়াদব দাঁড়ায় যাবে, হুজুরেরা চাইনি। এরকম বেয়াদব আছে না নাই? শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর, সুদখোর, ঘুষখোরকে ধর্মের চাবি তার হাতে দিলে তো ধর্মের অবস্থা তাই হবে। মসজিদের মুসল্লি চালাইবে ইমাম আর খতিব,
আর এখন মসজিদের মুসল্লি না, ইমাম সুদ্দা চালায় কমিটির মাস্তানেরা, যারা এলাকার বড় সুদখোর। আমি সেদিন ঢাকায় বলছি যে যত বড় ভিআইপি সে তত বড় মদখোর, যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর, যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাজ। মসজিদে রাজনীতি চলবে না। বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি করে এই দুনিয়াদারেরা মসজিদ নিয়ে। খালি সব চাপ হুজুরের কাছে, হুজুরের উপর। এই জন্য সব হুজুরকে বলছি চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও, ময়দানে নেমে আসো, নেমে আসো। জমিনকে নাপাক করে ফেলেছে দুর্নীতিবাজেরা। আলেমরা এই জমিনকে হাতে নিতে হবে পবিত্র অবস্থায়। ছেড়ে দাও চাকরি, রিজিক দিবে আল্লাহ, পিপিলিকারে আল্লাহ দিতে পারলে আমাকেও পারবে না। কিসের চাকরি, কিসের চাকরি? আল্লাহ হেদায়েত দান করুন। তো সাহায্য আল্লাহ চাইতে বললেন মুমিনকে, কোনো বেঈমানকে বলেন না। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না, কখনোই পাবে। জান্নাত কারা পাবে? মুমিন। এজন্য আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা করো। এখন কথা হলো সাহায্য চাইবো কেন? সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে দুর্বল। তা আমরা সাহায্য চাইবো কেন? আল্লাহ কয় তুমিও দুর্বল। কেমন দুর্বল? ওয়াখলিকাল ইনসানু যায়ীফা। বান্দা তুমি, আমি তোমাকে বানানোর ক্ষেত্রে দুর্বল করে বানাইছি। তুমি কেমন দুর্বল? তোমার মতো দুর্বল কোনো প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও তুমি দুর্বল, খানার বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, তুমি ধর্মের বেলায় দুর্বল, চলাফেরার ক্ষেত্রে তুমি দুর্বল। দুর্বল ছাড়া একটা মানুষ জমিনের মধ্যে নাই। মেধার বেলায় দুর্বল, খানা খাওয়ার বেলায় দুর্বল। আমাদের থেকে মেধা অন্য প্রাণীর বেশি। মৌমাছির দিকে তাকান, বাবুই পাখি বাসা বানায় কত সুন্দর। মৌমাছি বিল্ডিং বানাইছে গাছের ডালে, 20 কেজি 30 কেজি মধু আছে, সব বোতলের মুখ নিচে খোলা, এক ফোঁটা মধু পড়ে। ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং সব আলাদা, বাথরুম আলাদা, রুমগুলো সব লেভেল পজিশন। দুনিয়াতে ইঞ্জিনিয়ার বিল্ডিং করে আর এক ইঞ্জিনিয়ার আয়া ভুল ধরে আঁকা বাঁকা হয়ে গেছে। স্ট্রাকচারে রড দেশে কি পরিমাণ, এত পরিমাণ, কয় ভুল করেছে। গ্যারান্টি কত? 100 বছর, কয় 30 বছরও টিকবে না। আর মৌমাছি যে বাসা বানাইছে, আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি, মনে হয় এক শিক্ষকের ছাত্র সবাই। এতগুলো মধু এক একটা বাসায়, এক ফোঁটা মধু পড়ে না, মধুর ভারে বাসাটাও পড়ে না। তো কত বড় ইঞ্জিনিয়ার! তোমার মেধায় ভুল, তাদের মেধায় কাজে ভুল নাই। তাহলে মানুষ জ্ঞানের ক্ষেত্রে দুর্বল, খানার বেলায় দুর্বল। আমাদের থেকে বেশি খেতে পারে জঙ্গলের প্রাণী। কোহে কাফ একটা পাহাড় আছে, ওখানে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমোর। প্রতিদিন তার খাদ্য 40টা মোটা তাজা হাতি। আচ্ছা ঢাকায় যান, চিড়িয়াখানায় বাঘের খানা কত? একটা বাঘ লেখা আছে প্রতিদিন একটা বাঘের খাদ্য 17 কেজি গোশত। সরাইলে পারবে কোনো খাদক আছে এরকম? 17 কেজি মারবে 3 বেলায়। বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কি চলে সারা রাত। ডাক্তার মিষ্টি খাইতে হারাম বানিয়ে করে দিছে, হারাম, মিষ্টি খাবি না মরবি। এরপরও গেছে সবে বরাতে মসজিদে জেলাফি খাইতে। হে খাইতে যাইয়া প্যাকেট নিবে, একটা 2টা লয়ে মারামারি। মারামারি করতে গিয়া প্যাকেট যে একটা পাইছিল ওটাও হারাইছে। শেষ পর্যন্ত খালিয়াতে যায় আর কই মসজিদে আল্লাহ তুমি আর আইনো না, জেলাফি পাইলাম না কেন? তো বাঙালি খাইতে পারে না, কিন্তু ধাক্কা ধাক্কি এই যত মামলা হামলা তো খাই খাই জিন্দগির জন্য। বাড়ি একটা আছে, তোমার আর কত বাড়ি লাগে? কয় না আরো লাগবে, কক্সবাজার লাগবে, সিঙ্গাপুরে লাগবে, ঢাকায় লাগবে, ফ্ল্যাটের অভাব নাই, আরো দরকার। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে আমরা সবাই কি দুর্বল? সবাই কি? আমাদের শরীরটাও দুর্বল। এই যে মানুষ বানাইছে মাইক, এ দিয়ে একটা বাড়ি মারলে মানুষ নাই, মানুষই বানাইছে। মানুষ এর তলে ফিরে এই কাল পরশু দিন না তার আগের দিন
নয়তলা বিল্ডিং থেকে একটা অল্প বয়সের ছেলে আমাদের মাহফিলের সময় কাজও করছে, পড়ে গেছে, মরে গেছে, 9 তলা থেকে পড়ে গেছে। তো বিল্ডিং বানায়, একটা ইট পড়ে গেলে মাথার উপরে, মানুষের বানানো ইট পড়ে নিজেই নাই। ওই কে বলে গুলি করার লেগে ই বানায়, গুলি বানায়, বোম বানায়, ওইটা বাস্ট হয়ে নেয়, মোবাইল ব্রাস্ট হয়ে নাই। তাহলে মানুষ একটা পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মশায় যদি বলে কোনো মানুষকে ঘুমাইতে দিব না, আছে কোনো মেডিসিন? এই মশায় কত ফাওয়ার লয়ে ঘুরে, ওর সামনে কারো মাস্তানি চলে? পৃথিবীর কোন মাস্তানি চলে? যত বড় সন্ত্রাসী পারবে মশার লাগে? এই মশাকে কেন্দ্র করে কোটি মানুষ খানা নেয়, খানা খায়, খালি মশা আছে, এই জন্য বেতন পায়। মশারির ফ্যাক্টরি, কয়েলের ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরিতে, এই সব কিছু মশার জন্য। তো মশা কয় আমার পাওয়ারটা কত যে আমি কত মানুষের খাওয়ানোর ব্যবস্থা করছি, খালি আমি মশার কারণে। ফ্যাক্টরি, রড, মশার ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, এরপরে কয়েলের ফ্যাক্টরি, সব মশাকে কেন্দ্র করে। তার কত হাজার কর্মচারী ওই ফ্যাক্টরিতে কাম করে খায়। তো কামটা কি? মশার লাগে যুদ্ধ, কামিয়াব হওয়া যাবে না, সব পরাজিত সৈনিক। বেশি মেডিসিন মারবে, ওদিকে বাচ্চা, ওই ওনানে মেডিসিন মারছে না, কয়েল দিছে, বাচ্চা মরে গেছে। মানে মারাত্মকও দেওয়া যাবে না, তো মানুষের ক্ষতি। কয়েলের 1 মিনিট গন্ধ আমি নিলে আমার কণ্ঠ জায়গায় বসে যাবে, এত মারাত্মক। স্প্রে নিলে সাথে সাথে কণ্ঠ বসে যায়। বাচ্চাদেরকে এগুলো দিলে আরো মারাত্মক, নিঃশ্বাস নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মশাকে কেন্দ্র করে কত হাজার মানুষ তার রিজিকের আয়োজন করে। তাহলে একটা মানুষ মশার কাছে দুর্বল, পিপিলিকার কাছে দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। ঠিক আবার এই মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? মানুষের মতো দামি শ্রেষ্ঠ কোনো প্রাণী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ বড় দামি, দুর্বল আবার দামি হয় কেমনে? মানুষ সব থেকে দুর্বল, এরা আবার শ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, শ্রেষ্ঠ হইয়া দুর্বলেরাই শ্রেষ্ঠ বেশি। যত আল্লাহ প্রাণী বানাইছেন এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ দুর্বল এ কারণে। আবার মানুষের ভিতরে গঠন হিসাবে পুরুষের তুলনায় নারীরা আরো দুর্বল, নাকি? নারীরা দুর্বল না? এ কারণে পুরুষের তুলনায় নারীর সম্মান আরো বেশি, ঠিক নেই? একটা বাচ্চা দেখবেন ঘরের ভেতরে, বাচ্চা, শিশু বাচ্চা, ওই বাচ্চাটা অন্য বাবা, মা বাবা, ভাই বোনের তুলনায় কি দুর্বল? দুর্বল না? এই বাচ্চাটা দুর্বল হওয়ার কারণে সবার মহব্বত ওর প্রতি কম না বেশি? জোরে খন, মহব্বত অনেক বেশি। কেন? বাচ্চা বড় দুর্বল। ছেলেটা, বড় ছেলে বাবায় বিদেশ থেকে আসছে 8 বছর পরে, আনার সময় কি আনবে? এখন সব থেকে বড় পুরস্কার হলো গজবের মোবাইল, ঠিক নেই? নিজের জন্য মোবাইল কিনছে 90,000, স্ত্রীর জন্য একটা কিনছে টাচ মোবাইল। স্ত্রী তোমারে কিছু দিতে পারি আর না পারি, একটা মোবাইল দেই যেন আমি না থাকলেও তোমার আকাম চলে। এটা আকামের ফ্যাক্টরি না? আমি সত্য কথা বলতে সমস্যা কি? এ একটা স্বামীও বুঝে, নষ্ট, সব নষ্ট, সব নষ্ট। ওদিকে বাপ মা বিয়ার সময় জামাইরে দেয় মোবাইল, মানে তুমি তাড়াতাড়ি মাইয়ারে বাদ দিয়ে যেন পরকিয়া করতে পারো, সুযোগ দিয়ে দিলাম। হায় হায়, কি শুরু হইল, কি বয়ান করব? এই কথা বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বলবে হুজুর ওয়াজ কি আর নাই, এডি কি ওয়াজ? অথচ সে নামাজেরও চিন্তা করে না। কোন মা বাবা বিয়ার সময় যদি জামাইকে আর মাইয়াটারে কাছে নিয়ে বলতো, বাবা আল্লাহর মোহাব্বতে 1 জিলদ কোরআন শরীফ হাদিয়া দিলাম, এই
এক জিলদ কোরআন শরীফ হাদিয়া দিলাম। জামাই তুমি কোরআন পড়বা, ও মা তোমাকেও জামাইয়ের হাতে তুলে দিলাম, কোরআন তেলাওয়াত করবা। যেই পুরুষটা কোরআন পড়বে, যে মেয়েটা ঘরে কোরআন পড়বে, ওর ঘরটা রহমতের ফেরেশতারা সবসময় পাহারা দিবে এবং তাদের দিলটা থাকবে নরম। কোরআন শরীফ হাদিয়া দিছেন কেউ? জীবনে দিছে? আপনাকে এই সরাইলে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, এখন আধুনিক মোবাইল দাও, মোবাইল, টাচ মোবাইল, কি কইব? সুতা কি? সুতা কি মানুষের কি বুঝায়? এই মোবাইল দিলা, হ্যাঁ ভিডিও কলে কথা কইবে, আমি বিদেশ যাবো না, কথা বলবো। এখন এদিক দিয়ে কথা বলবে কইয়া লাইন গেছে অন্যদিকে, নেটওয়ার্ক ঘুরে গেছে, নেটওয়ার্ক ঘুরে গেছে। বৌরি জিগায় কাল লাগে কথা কইলে, কাল লাগে কম, তুমি বুঝো না কাল লাগে। আমার আছে কি স্বামী ছাড়া? ওদিকে ওই মগায় টাকা পাঠায়, সব টাকা আকামে খরচ করে, শেষ পর্যন্ত এই ঘটনা বাংলাদেশে কম হইছে, কম হইছে। আমি তুই অন্য কথাই কইতেছি, আমি তো বানায় কইতেছি না। এই আকাম তো সব ঘরে ঘরে চলতেছে। সারাদিন সারা রাত খালি মোবাইলের গজবের বয়ান করলে শেষ করা যাবে না, কিন্তু এই গজব লয়ে 24 ঘন্টা মসজিদে, মাদ্রাসায়, হাটে, বাজারে এই গজব আছেই। বিছানায় ঘুমাইতে গেল এই কানের মধ্যে তার লাগাইছে, কি তেলাওয়াত শুনে? হ্যাঁ যুবক, তুমি বুঝো যে এই যে এটার কি কয়, ওই কানে ঢুকাও, কি কয় এটারে? এটা কানে ঢুকাইলে কানের কি লাভ না ক্ষতি তুমি জানো, তারপরে আকামরা করতেছো। এরপরে এই অবস্থায় যদি আজরাইল আসে, আল্লাহ হেদায়াত দান করে। তো মানুষ তুমি দুর্বল, তোমার মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই, এই কারণে তোমার সম্মান অনেক বেশি। এখন তুমি দুনিয়াতে চলতে গেলে জমিনের হালাত বড় খারাপ, যেখানেই তুমি তাকাও গুনাহ গুনাহ গুনাহ, নেক আমল করার কায়দা নাই। তোমার পেছনে আবার 3 ধরনের শয়তান তোমাকে টানতেছে জান্নাতে যাইতে যেন না পারো। এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান হলো তোমার শরীরের মধ্যে নফস শয়তান। 3 শয়তান তোমারে বুঝায় এত তাড়াতাড়ি দাড়ি রেখে লাভ নাই, এত তাড়াতাড়ি নামাজ পড়ে লাভ নাই, এত তাড়াতাড়ি তেলাওয়াত করে লাভ নাই। এভাবে বুঝাইয়া তোমাকে পেছনে যখন টানে, এ অবস্থায় তুমি একা একা জান্নাতের পথে চলতে পারবা না, তোমার সাহায্য লাগবেই লাগবে। অতএব তুমি সাহায্য কার কাছে চাইবা? যার কাছে কোনো দুর্বলতা নাই, যার কোনো কি নাই, দুর্বলতা নাই, যার কোনো অভাব নাই, যার কোনো স্বার্থ নাই, এর কাছে সাহায্য চাইলে পাইবা। দুনিয়াওয়ালার স্বার্থের অভাব নাই, ছেলেরে দেয়, মেয়েরে দেয়, অন্যেরে কম দেয়, অতএব সে বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ বড় অভাবী। যত টাকাওয়ালা দেখো, যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের টাকাও নাই, অভাবও নাই, কোনো টেনশনই নেই, এক না পায় ঠান্ডা। কি? আর যার টাকা বেশি তার পেরেশানি বেশি, তার অভাব বেশি। তাহলে দুনিয়ার সব মানুষ স্বার্থপর, অভাবী। আল্লাহ বলেন, বান্দা পেছনে টান নাই, দুর্বলতা নাই, তিনি হলেন একমাত্র কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষ তোরা ফকির, আমি আল্লাহ ধনী। দুনিয়ার সব ধনীরাও কিন্তু প্রশংসিত ধনী না, আমি আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা 5 টাকা দিয়া 50,000-এর মজা লয়, ঠিক নেই? মসজিদে 50,000 টাকা দিয়া কয় মসজিদ তো আমি কইরে দিছি, এরকম আসেনি? আল্লাহ কয় দেখ, দুনিয়াওয়ালারা দিয়েও খোটা দেয়,
আর আমি আল্লাহ দিয়া খোটা দেই না, বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। কার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য রেডি। বেঈমানও চাইলে দিব। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। ফেরাউন চাইছে, আল্লাহ আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, দুনিয়ার বাহাদুরি আমাকে দাও। আল্লাহ ফেরাউনকে এমন বাহাদুরি দান করেছেন, আখেরাতে ফেরাউনের কিছুই নাই। দুনিয়াতে এমন চাওয়াই চাইছে আর আল্লাহ দিছে যে ওর লাশটা মৃত্যু কিয়ামত পর্যন্ত দুনিয়াওয়ালারা দেখে যাবে যে কত বড় গাদ্দার ছিল। দেখালাম আর মাটির তলে নিস না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য চাইও দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। কইবেন আমরা নামাজ পড়ি না, জানেননি আল্লাহ আপনাকে কথাও কোরআন শরীফে বলে দিছে, মজার কথা। আমার সাথে পারলে পড়েন। আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? হ্যাঁ, এই আপনারা যারা নামাজ পড়েন আপনাকে কথা কয়ে দিছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। জাহান্নামের মধ্যে একটা মারাত্মক জাহান্নামের স্তর ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য। এবার বুঝেন কেমন নামাজ পড়েন। আপনাদের মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নাম কারণ এই নামাজ তো মানুষকে দেখানোর জন্য পড়ি, আল্লাহর জন্য পড়া হয় না। এই নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নাম। মানুষ কি বলবে এই ভয়ে নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না। মানুষ কি মনে করবে রোজা না রাখলে এই জন্য রোজা রাখে, আল্লাহর জন্য রাখে না। মানুষ কোরবানি না দিলে কি মনে করবে এই ভয়ে কোরবানি দেয়, আল্লাহর জন্য কোরবানি দেয় না। কি এই জন্য বাজারে গিয়া বড় গরু কিনে দেখাবার জন্য, ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মত, ধৈর্য ধারণ করো। এই ধৈর্য আবার তিন প্রকার। মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহ করার ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য আল্লাহ পাক এজন্য বলেন ধৈর্য ধারণ কর। মুসিবত যখন আসবে তুমি অধৈর্য হইও না, বরং নবী দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহ দোয়া শিখাইছেন। যখন মুসিবত আসবে, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী কয় এরপরে আরো একটা দোয়া আছে, এটাও বইল, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। যুদ্ধের ময়দান চলছে, যুদ্ধের ময়দানে রহমতের নবীর এক আদরের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ঘরের মধ্যে বিবি, নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, বাচ্চাও আছে, সন্তানও আছে। আবু সালামা শহীদ যুদ্ধের ময়দানে, বিবি বিধবা হয়ে গেল, সন্তান
আবু সালামা শহীদ হয়ে গেল। উম্মে সালামা ধৈর্যের পাহাড় হইয়া আল্লাহর মোহাব্বতে দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। নবীজি একদিন গেছেন উম্মে সালামার ঘরে। আয় উম্মে সালামা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা, ঘরে কারা আছো? উম্মে সালামা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার আবু সালামার স্ত্রী, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেল। কয় হ্যাঁ। তোমার এখন কেমন দিনকাল চলে? বলে আলহামদুলিল্লাহ। আপনি তো দোয়া শিখাইছেন, মুসিবত আসলে দোয়া পড়ব, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমি এই দোয়া পড়তেছি, আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও। এরপরে আমার স্বামীরে নিয়ে গেছো, এর বিনিময়ে তুমি উত্তম কিছু বদলা দাও। বদলা পাইছে কি? নবী গেছে খবর লইতে, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। নবীজি যাইয়া ঘরের মধ্যে কয়, উম্মে সালামা, আজকে তো একটা সুসংবাদ নিয়ে আসছি। বলে কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পক্ষ থেকে রে উম্মে সালামা, সাহাবী আবু সালামা চলে গেছেন। তুমি যদি এখন রাজি হও, আমি রহমতের নবী আল্লাহর অর্ডার নিয়ে আসছি, তোমাকে আমার বিবি বানাতে চাই। উম্মে সালামা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, দোয়া করেছি, উত্তমটা আল্লাহ দিবেন। নগদ আল্লাহ দোয়া কবুল করেছেন, রহমতের নবী হবে এখন আমার স্বামী। উম্মে সালামা রাজি, কিন্তু অন্তরে একটা ভয়। নবী কয় কি খবর? কি কয় ভয় লাগে? কি ভয়? কয় তিনটা ভয়। এক নাম্বার ভয়, আবু সালামা খুব ধৈর্যশীল ছিল, আমার মেজাজটা একটু গরম গরম ভাব। আবু সালামা এটার কন্ট্রোল করে নিত, রাগ করতো না, বুঝাইতো। রহমতের নবীর ঘরে আমি এই মেজাজ নিয়ে কেমনে থাকবো? রাসূল যদি বেজার হয়, আমি উম্মে সালামার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি কি করবো এই ভয়ে? আর একটা ভয় হলো, আমার বাচ্চা আছে, ওদের আমি কোথায় রেখে যাব? এদের দেখাশোনা কে করবে? এই পেরেশানির মধ্যে আমি আছি। এই ভয় রহমতের নবী বলে, উম্মে সালামা, তোমার স্বামী ধৈর্য ধারণ যতই করত, রহমতের নবীর ঘরে যদি যাও, আল্লাহ তোমার এই মেজাজ রাখবে না, আল্লাহ পরিবর্তন করে দিবে। রহমতের নবীর ছোঁয়া লাগবে, এই মেজাজ পরিবর্তন হবে। এই উম্মে সালামা, তোমার স্বামী যখন ছিল তখন রিজিক দিছে, যাদের সন্তান আরো বেশি তাদেরও খানা আল্লাহ দেয়, আমি দিব কেন? আল্লাহ যদি কবুল করে ওদের খানাও তো আল্লাহ আমাকে দিবেন। এত টেনশন কেন? বাচ্চা নিয়েই আমি তোমাকে ঘরে রাখবো, কোনো টেনশন নাই। এবার উম্মে সালামার সাথে রহমতের নবীর বিবাহ হয়ে গেল। আম্মা জান উম্মে সালামা ধৈর্যের উপরে মজবুত থাকার কারণে আল্লাহ পুরস্কার দিয়েছেন। স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জত নষ্ট করে নাই, বেপরদায় চলে নাই, আল্লাহকে বেজার করে নাই, পুরস্কার পাইল। রহমতের নবী তার স্বামী হয়ে গেল। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক, দুনিয়াটা কিছুই না, কোথায় ঘুরতে ঘুরতে জীবন কিন্তু শেষ। ইদানিং কালে যত মানুষ মরে, বেশিরভাগ যুবকেরা মরে এবং সুস্থ মানুষ মরে। অসুস্থ যারা তারা কম মরে, সুস্থটি বেশি মরে। কোনো রোগ নাই, হঠাৎ মরে গেছে। কেউ হঠাৎ কেন? বুকে ব্যথা, ধর কইল, ধৈর্য দেখি নাই। হঠাৎ মরলো কেন? হঠাৎ একটা রোগ আসছে জমিনে নতুন করে, হঠাৎ রোগ। কি হঠাৎ রোগ? কি? হ্যাঁ, বেশি বেশি মোবাইল দেখো, দেখবা তাড়াতাড়ি স্টক করবা। দেখতে দেখতে আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে জাতিকে হেফাজত করেন। ধৈর্য ধারণ করিয়া যদি একটু
মজবুত হইয়া চলতে পারো রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলো, দেখবা তোমার দুনিয়াতে সামান্য কষ্ট, কিন্তু তোমার পরিণাম ফল অনেক ভালো। একটু ধৈর্য ধারণ করবা, দেখবা শেষে সালামটা তোমার উপরে আসবে, মানুষের দোয়া তোমার উপরে আসবে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া যখন আসবে, তখন তুমি ডাক্তার হলেও সম্মান অনেক বেশি হবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। খালি আলেম হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। তুমি মানুষ হও, মানুষ হও, ধৈর্যের পাহাড় হয়ে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হলেও সর্বোচ্চ সম্মান কে দিবেন? আল্লাহ দিবেন। ধৈর্যের সাথে চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, সম্মানের ডাক্তার, সম্মানের ইঞ্জিনিয়ার নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, সন্তানগুলো দিনের পথে চালানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, আপনার দ্বারা যেন স্বামীর হালাল সম্পদ খেয়ানত না হয়। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ওই সন্তানেরা, আপনারা এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজি, তোমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে তো কম ঘুরো নাই। এখন থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবার নিয়ত হইয়াই থাকে, মনের যদি এতটুকুই বুঝাইতে পারো, রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, আমি কেন পারবো না? দেখবা তওবা করা বড় সহজ হয়ে যাবে। তওবার নিয়ত অন্তরে যদি জমা হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।